আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক ভাইরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আমরা সকলেই অবগত রয়েছি, গত দু একদিন পূর্বে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে ঘূর্ণিঝড় হয়েছে। বাংলাদেশেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, বাহিরেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে সাধারণ জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফসল, গবাদি পশু, ঘর বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদি অনেক বিষয় নিয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য বিশেষ একটি বার্তা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদের ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জান মাল, ফল ফসল ইত্যাদি দ্বারা পরীক্ষা করব। অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলা যে ধনভাণ্ডার দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, এগুলি দ্বারা আল্লাহ নিজেই বলতেছেন আমি পরীক্ষা করব। অবশ্যই সাবিরিন, এবং আল্লাহ বলতেছেন এবং ওই সকল ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করো। কাদেরকে সুসংবাদ প্রদান করা হবে? আল্লাহ তাআলা বলতেছেন 156 নম্বর আয়াতে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ যাদের উপরে বিপদ আসে, মুসিবত আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন এই বিপদ আপদ মুসিবতের মধ্যে যারা বলে আমরা আল্লাহর জন্যই এবং অবশ্যই আমরা তারই নিকট প্রত্যাবর্তনকারী, এভাবে যারা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে এবং এই সকল বিষয়গুলির উপরে বিশ্বাস করে, ইয়াকিন করে, আল্লাহ 57 নম্বর আয়াতে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের জন্যই আমি রবের পক্ষ থেকে শান্তি এবং করুণা, সাকিনা, রাহমাত বর্ষিত হবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই পূর্ণ সফলকাম এবং এরাই পূর্ণ কামিয়াবি হবে। আলহামদুলিল্লাহ। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার এই বার্তা গ্রহণ করার তৌফিক দান করি। বিপদে আপদে মুসিবতে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, ধৈর্য ইখতিয়ার করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 200 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো। আল্লাহ নিজে বলছেন তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো। আমাদের মাঝে ধৈর্যটা কম, বিপদ আসলেই আমরা হয় হুতাশ হয়ে যাই। কি করব, কার কাছে যাব, কি খাবো? এজন্য আসুন সমস্ত তাওয়াক্কুল একমাত্র আল্লাহ তাআলার উপরেই করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অর্থাৎ যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে পূর্ণরূপে পূর্ণভাবে তাদের পুরস্কার দেওয়া হবে। তাদের পুরস্কারটা হবে পূর্ণরূপে পূর্ণভাবে, এবং এত পরিমাণে পুরস্কার হবে যেটা বান্দা কোনদিন কল্পনা করতে পারেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটি হাদিস শুনিয়েছেন, এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যেটা শুনে, যেটা শিখে আমি খুবই উপকৃত হয়েছি এবং খুবই খুশি হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি কোনো মুসলমান, ইমানদার, মুমিন মুসিবতে পড়ে, তখন যদি সে এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে এই দোয়ার বদৌলতে তার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে হাদিসটি, যে দোয়াটি শুনেছিলেন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। তাই আসুন আমরা এই দোয়াটাকে মুখস্থ করে নিই। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বিষয়ের মধ্যে
উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এই 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটি সম্মান রেখেছেন মুমিন মুসলমানদের জন্য। এক নম্বর সম্মান হলো সালাত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বিনয়ী হওয়া, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। এটা হলো মুমিনদের জন্য প্রথম নম্বর সম্মান। দ্বিতীয় নম্বর সম্মান হলো রহমা। আল্লাহ এই সকল মানুষদেরকে, মুমিনদেরকে রহমত, করুণা, সাকিনা বর্ষণ করে থাকেন। আল্লাহ তাআলার অগণিত নেয়ামত বর্ষণ করে থাকেন। মধ্যবর্তী যে বিষয়টা রয়েছে উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হলো সফল কামিয়াবি এবং এরাই হলো হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধৈর্য সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। আর বিপদে আপদে মুসিবতে দোয়াটি বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমি দোয়াটি আবার বলতেছি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।